আপনারা তো দেখছি কাঁদছেন, কি ব্যাপার? তুমি তো সারা জীবন কত আদর স্নেহ মমতার হাত বাড়িয়ে আমাদের কাছে আসতে চেয়েছো, কিন্তু আমরা তোমাকে চাকর বলে দূরে সরিয়ে দিয়েছি। আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? দেবার মতো ক্ষমতা যদি থাকে অবশ্যই দেব। তোমার বুকে মাথা রেখে আমরা দুই বোন একটু কাঁদতে চাই। ওঠেন মিম সাহেব, ওঠেন। তুমি বিশ্বাস করো, এই বাড়িতে তোমার মুখটা ছাড়া আর একটা বুকও নেই যে বুকে মুখ লুকিয়ে আমরা কাঁদতে পারি। তুমি কি বিশ্বাস করবে, তোমার বুকটাই আমাদের একমাত্র আশ্রয় মনে হচ্ছে। ভুল মিম সাহেব, মিম সাহেব ভুল ভুল ভুল। এই বুকটা আপনাদের আশ্রয় হতে পারে না। আমার তো মনে হয় এই বুকে মুখ লুকিয়ে কাঁদলে আপনাদের সুন্দর মুখে ময়লা লেগে যাবে। ময়লা তোমার বুকে নেই, ময়লা আছে আমাদের বুকে। তাই তো নিজের বুকটা আমাদের ময়লাতে ময়লা করতে চাইছো না। কেন চাইবে? এত বছরের অবজ্ঞা অপমানকে কেন ভুলে যাবে? সকালে তোমাকে অপমান করেছি, এখন যদি বলি তুমি আমাদের বাবার মতো, এই কথাটা কেন বিশ্বাস করবে? তুমি তো আর আমাদের বাবা নাও, এটাই সত্যি। দাঁড়াও, তোদের সাহস হলো কি করে আমার অনুমতি না নিয়ে বাইরে যাচ্ছিস নতুন ইতিহাস সৃষ্টি করতে? আমাদের শরীর থেকে কোটি টাকার গন্ধ ধুয়ে মুছে ফেলে দিয়ে গরিবের ছেলেকে কবুল করতে? বল, কে নিয়ে যাবে তোদের? আমি বলছি, বল, কে নিয়ে যাবে তোদের? আমি 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 কোন অধিকারে? বাবার অধিকারে, রক্তের অধিকারে, জন্মদাতার অধিকারে। বাবার অধিকারে? তুমি আমাদের বাবা? হ্যাঁ, আমি তোদের বাবা, আমি তোদের বাবা। তাহলে এতটা বছর বাবা থেকে চাকর হয়ে আছো কেন? বলো বাবা, বলো। সুলতানা চৌধুরী, আমার মেয়েরা প্রশ্ন করছে কেন আমি চাকর হয়েছিলাম। জবাব দাও, জবাব দাও। আমি তোমার কাছে জানতে চেয়েছি বাবা, তুমি বলো কেন? তোদের নানা ভাই ছিল আমার বাবার বন্ধু। আমাদের ছোটবেলায় তোদের দাদু ভাই আর নানা ভাই তোদের এই মায়ের সঙ্গে আমার বিয়ে দেয়, তোদের এই মায়ের সাথে আমার বিয়ে দেয়। তোদের মা যখন বড় হয়ে জানতে পারলো আমার মতো একটা গরিব ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছে, তখন তখন কিছুতেই আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। তারপর তারপর তোদের নানা ভাই মৃত্যুর আগে উইল করে যায়। সেই উইলে লেখা ছিল, উইল লেখার দিন থেকে 2 বছরের মধ্যে যদি তোদের মা সন্তানের মা না হয় তাহলে সমস্ত ধন সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। শুধুমাত্র বিশাল সম্পত্তির মালিক হওয়ার জন্য তোরা তোরা এই 2 বোন পৃথিবীতে জন্ম নিয়েছিস। যেদিন তোদের 2 বোনের জন্ম হলো সেদিন তোদের বুকে জড়িয়ে নেবার জন্য হাসপাতালে ছুটে গিয়েছিলাম, কিন্তু তোদের কোলে নিতে পারিনি, এতটুকু আদরও করতে পারিনি, এতটুকু আদরও করতে পারিনি। বাধা হয়ে দাঁড়িয়েছিল তোদের এই মা। আমাকে বলেছিল
কোলে নেওয়া আদর করা দূরের কথা, বাবা পরিচয় দিলে ও তোদের মুখে দুধ তুলে দেবে না। বলেছিল তোদের মুখে দুধ তুলে দেবে একটাই শর্তে, যদি আমি কসম খেয়ে বলি তোদেরকে কোনোদিন জানতে দেবো না আমি তোদের বাবা। আমি তোদের বাবা। তোদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য কসম খেলাম, মনটাকে লোহার পাতে মুড়িয়ে ফেলেছিলাম, যাতে করে আমার দীর্ঘশ্বাসে বাতাস তোদেরকে বলে না দেয় আমি তোদের বাবা। তাই তো এতগুলো বছর বাবা হয়ে চাকরের অভিনয় করেছি, আর আমি অভিনয় করতে পারছি না, আর আমি অভিনয় করতে পারছি না, অভিনয় করতে পারছি না। তোমার অভিনয় জীবন শেষ হয়ে গেছে বাবা, আর তোমাকে অভিনয় করতে হবে না। আমরা তো জেনে গেছি তুমি আমাদের বাবা। আমি চিৎকার করে বলছি, শুনুন সুলতানা চৌধুরী, এই মানুষটাই আমাদের বাবা। সুলতানা চৌধুরী, শুনতে পাচ্ছ? আজ আমার দুই মেয়ে আমাকে বাবা বলে ডাকছে। তুমি আজ হেরে গেছো, তুমি আজ পরাজিত। থাকো তুমি তোমার এই বিশাল প্রাসাদ দিয়ে, অর্থ আর প্রাচুর্য নিয়ে। আমি চলে যাচ্ছি আমার এই দুই মেয়েকে নিয়ে। চল মা চল, এবার তোদের জীবনের 1 টাকার ছেলে আর কোটি টাকার মেয়ের গল্পটা শেষ করবো। চল বাবা। মোহাম্মদের পাঠিয়েছে বাবা, এখন কি হবে? কিচ্ছু হবে না। তোমরা কারা, কি চাও? আমরা দুই ভাই, আপনার দুই মেয়ের হবু জামাই শ্বশুর। আব্বা, আপনার স্ত্রী আমাদের সাথে বিয়ে ঠিক করেছে। রাইট। আর তাই আপনি যদি মনে করেন আপনার দুই মেয়েকে কাজী অফিসে নিয়ে গিয়ে ওই দুই গরিবের ছেলের সাথে বিয়ে দেবেন, তা হবে না। আমরা দুই ভাই আপনার দুই মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমাদের বউ বানিয়ে ওই সমস্ত সম্পত্তির মালিক হব। সবাইকে নিয়ে চলো। জীবনেই প্রথম বাবার দায়িত্ব পালন করলাম। গরিব বাবার দুই মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে 1 টাকার ছেলে আর কোটি টাকার মেয়ের গল্পটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি। আমাকে ক্ষমা করে দাও, আমিও আমার আর তোমার 1 টাকার ছেলের কোটি টাকার মেয়ের গল্পটা শেষ করতে চাই। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বাকি জীবনটা তোমার স্ত্রী হিসেবে বেঁচে থাকতে চাই। আমার ইচ্ছেটা তুমি পূরণ করবে না, বলো করবে না? চলো চলো বাড়ি চলো। ওগো।